চলো স্টার্ট করি। হ্যাঁ, দেখো, তোমাদের আজকে শুরু হচ্ছে গিয়ে প্রফিট অ্যান্ড লস। দেখো, তোমাদের শুরুর আগে দুটো কথা ইম্পর্টেন্ট বলে রাখি। ফার্স্ট কথা হচ্ছে এটাই যে ক্লাসটা খুব মন দিয়ে কর, কারণ এটা হচ্ছে এই ক্লাসটাতে পার্সেন্টেজের দু একটা কনসেপ্ট ঢুকে আছে, এবং এই ক্লাসটা যদি মন দিয়ে করতে পারিস তাহলে যে কোনো রকম পরীক্ষায়, হ্যাঁ, তাতে সে স্টেট হোক বা তাতে সে সেন্ট্রাল হোক, যে কোনো রকম পরীক্ষাতে তোদের কিন্তু দুটো থেকে তিনটে কোশ্চেন এখান থেকেই আসবে। কারুর শিফটে দুটো আসে, কারুর শিফটে তিনটে আসে, এটা ডিপেন্ড করে। জাস্ট সেখানে আমি একটু পেনটা খুঁজে পাচ্ছি না, এক সেকেন্ড। দুটো থেকে তিনটে, ঠিক আছে? তা ক্লাসটা মন দিয়ে করবি, আর আমি পুরোপুরি একদম গ্রাসরুট লেভেল থেকে শুরু করে একদম পুরোপুরি ফাইনাল লেভেল অবধি, একদম 145টা মতো তোমাদের কোশ্চেন আছে, তাই আমি লাস্ট লেভেল অবধি তোমাদেরকে নিয়ে যাব। কিন্তু যেহেতু আমাকে সবাইকে নিয়ে করতে হবে, হ্যাঁ, অনেকে আছিস যারা এখানে সায়েন্সের ছেলে নোস, তাদেরকে নিয়ে চলতে হবে, তাই আমি ধীরে ধীরে করাবো, এবং যেটা করাবো সেটা মন দিয়ে শোন। দেখ, খাতা পেন নেওয়ার এখন কোনো দরকার নেই, আপাতত নোট করার জন্য হালকা হালকা জিনিসপত্র নিয়ে রাখতে পারিস, নাহলে এখন কিছু প্রয়োজনীয়তা নেই। বলো। হুম, সে তো থাকবেই। দেখো, আমরা জেনারেলি প্রফিট কথাটার মানে কি? প্রফিট কথাটার মানে হয়, যদি আমার মানে দুটো প্রাইস হয়, ধর একটা কস্ট প্রাইস, সেটা যদি আমার লো হয় এবং সেলিং প্রাইস বা সেল প্রাইস যদি বলি, সেলিং প্রাইসটা যদি আমার হাই হয়, তখন সেটাকে আমরা বলি প্রফিটের আন্ডারে, তাই না? মানে কি, কোনো একটা জিনিস আমি যদি রুপিস 5 টাকায় কিনে নিয়ে এসে সেটাকে যদি আমি রুপিস 10 টাকায় বিক্রি করতে পারি, তবে বলবো কি আমার প্রফিট হয়েছে, বা 5-এর থেকে বেশিতে। অর্থাৎ প্রফিটের জেনারেল ভ্যালু বা প্রফিট যেটাকে আমরা হিসেব করি মার্কেট দরে, সেটাকে আমি হিসেব করি কি না, সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস। এই হচ্ছে আমাদের থিওরি বলে, এবং এইটা থেকেই আমরা বার করি কি পার্সেন্টেজ অফ প্রফিট। দেখো, পার্সেন্টেজ অফ প্রফিট কথাটার মানে কি, আমি সেলিং প্রাইসটাকে এসপি লিখছি এবং কস্ট প্রাইসটাকে সিপি লিখলাম, ডিভাইডেড বাই সিপি ইন্টু 100%। দাদা, এখানে তলায় সিপি লিখলে কেন? তোমাদের কোশ্চেন হওয়া উচিত, কস্ট প্রাইস বা সেলিং প্রাইস যখনই আমরা হিসেব করি, প্রফিট বা লস যখনই আমরা হিসেব করি, তখনই আমরা সিপিটাকে দিয়ে হিসেব করি কেন? না, সিপিটা জেনারেলি কি হয়, ফিক্সড হয়। সিপি কি হয়, জেনারেলি ফিক্সড হয়। এ দলবদলু ইনসান নয়, যে যখন যার সঙ্গে থাকি তখন তার হয়ে যায়, এই ব্যাপারটা সিপির মধ্যে থাকে না, ঠিক আছে? ওর একটা ফিক্সড ক্রাইটেরিয়া আছে। এবং একইভাবে যদি আমি তোমাদেরকে বলি যে লস কি জিনিস, না, লস কথাটার মানে হচ্ছে যখন কস্ট প্রাইসটা আমার বেশি, কার থেকে? সেলিং প্রাইসের থেকে, সেলিং প্রাইসের থেকে, তখন আমরা তাকে বলি কি না, আমার লস হচ্ছে। অর্থাৎ কোনো একটা জিনিস 10 টাকায় কিনে নিয়ে এসে আমি যদি সেই জিনিসটাকে 9 টাকায় বিক্রি করি, তখন আমি বলবো কি না, এটা যখন আমার সিপি হচ্ছে আমার 10 এবং এসপি যখন হচ্ছে আমার 9, তখন আমরা বলি যে কি আমাদের লস হচ্ছে, এবং পার্সেন্টেজ লস ইজিক্যাল টু হচ্ছে সিপি মাইনাস এসপি ডিভাইডেড বাই সিপি ইন্টু 100%। এই হচ্ছে তোমাদের পরীক্ষার হলের কোশ্চেন। এইটুকু জেনে নিলেই মোটামুটি অঙ্ক শেষ হয়ে যায়। এবার তোমাদেরকে দুটো কথা বলি, সব সময় তোমাদেরকে কিন্তু বলে দেবে না যে, মানে এই ফর্মুলাটা কিন্তু হচ্ছে জেনারেল ফর্মুলা, ঠিক আছে? তোমাদের কখনো কখনো এটাও বলে দেবে যে হোয়াট উইল বি দ্য প্রফিট পার্সেন্টেজ অর হোয়াট উইল বি দ্য লস পার্সেন্টেজ অন সেলিং প্রাইস।
অন সেলিং প্রাইস, প্রফিট অর লস অন সেলিং প্রাইস, এই কথাটা তোমাদের বলে দেয়া থাকবে। যখন তোমাদেরকে পার্সেন্টেজ অফ প্রফিট অ্যান্ড লস অন সেলিং প্রাইস বার করতে দেবে, তখন তোমাদের প্রফিটের জন্য ফর্মুলা হবে কি, এসপি মাইনাস সিপি ডিভাইডেড বাই কে, এসপি ইন্টু 100%। এটা হবে কার ফর্মুলা, প্রফিটের। আর যদি বলে লসের কি, না সিপি মাইনাস এসপি ডিভাইডেড বাই এসপি ইন্টু 100%। কার কোন জায়গাটায় বুঝতে এইটুকু তো অসুবিধা হলো আমাকে একটু বল। অন সেলিং প্রাইস যতক্ষণ না বলছে ততক্ষণ পর্যন্ত এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করব না। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে। তাহলে এইটুকুর মধ্যে কারোর কোনো অসুবিধা নেই, তাই তো? এবার দাদা তোমাদেরকে হ্যাঁ প্রফিট আর লস শেখানোর জায়গায় তোমাদেরকে আরো দুটো ফ্র্যাকশনের বা পার্সেন্টেজের জিনিস শেখাবে। দেখো, যে যত ধরো যে কোনো একটা পার্সেন্টেজ, সেই পার্সেন্টেজটাকে যদি আমরা ফ্র্যাকশনে পরিবর্তন করি, পার্সেন্টেজ থেকে যখন আমরা ফ্র্যাকশনে পরিবর্তন করি আমরা কি করি বলতো? ধরো তোমাকে আমি বললাম 20%, এর ফ্র্যাকশন ভ্যালু কত, তাহলে আমরা কি করি বলতো? আমরা ওই পার্সেন্টেজটাকে 100 দিয়ে ভাগ করি। কি করি? 100 দিয়ে ভাগ করি। কি বললে দাদা, বুঝলাম না। আমি বললাম 20%-এর ফ্র্যাকশন ভ্যালু হয় 20 ডিভাইডেড বাই 100 দিয়ে কাটাকুটি করে যেটা নিয়ে আসি জেনারেল ফর্মে, সেটা হচ্ছে আমার 1/5। অর্থাৎ যে কোনো পার্সেন্টেজ ভ্যালুকে যখন আমরা ফ্র্যাকশনে নিয়ে আসি তখন আমরা করি কি, না পার্সেন্টেজকে আমরা 100 দিয়ে ভাগ করি। আর ঠিক উল্টো কেসটা করি, যখন আমরা কোনো ফ্র্যাকশনকে পার্সেন্টেজে পরিণত করি তখন আমরা ওই ফ্র্যাকশনটাকে কি করি, না ফ্র্যাকশনটাকে 100 দিয়ে গুণ করি, দিয়ে আমরা কি বার করি, পার্সেন্টেজ বার করি। যেমন এই 1/5 সমান কত পার্সেন্ট, মানে হচ্ছে 1/5 ইন্টু 100% দিয়ে হয় 20%। ক্লিয়ার হলো ব্যাপারটা আমি কি বলতে চাইলাম? ক্লিয়ার, ক্লিয়ার হয়েছে। চলো, এবার তোমরা একদম খাতা পেন নিয়ে এই কয়েকটা জিনিস শুধু একটু নোট করে রেখে দাও। শুধু এই কয়েকটা জিনিস, যেখানে আমি তোমাদেরকে কিছু ফ্র্যাকশন ভ্যালু বলবো, যেগুলো হচ্ছে তোমাদের একদম আমরণ কাল পর্যন্ত কাজে লাগবে, এবং এইগুলো ছাড়াও অনেক কাজে লাগবে। কিন্তু এই কটা হচ্ছে একদম বেসিক এলিমেন্ট আর কি, মানে প্যারাসিটামলের মতো ব্যাপার। হ্যাঁ, কিছু প্যারাসিটামল পার্সেন্টেজ আর কি তোমরা লিখে রাখতে পারো। ঠিক আছে, সেই পার্সেন্টেজগুলো কি কি, না 20%, আমি একবারে লিখে যাব, তোমরা শুধু একটুখানি নোট করে নেবে। 25%, কারণ এইগুলো নিয়ে আমি আর তখন আর কোনো আলোচনা করব না। আমি কেন লিখলাম কি লিখলাম সেটা আর কি আর আর আলোচনা করব না। 40%, 60%, 70% লিখে রাখতে পারো। হ্যাঁ, 80% তো তোমরা বার করতে পারবে, তবু লিখে রাখো 80%। হ্যাঁ, আর লিখবে কি 12.5%, হ্যাঁ, 37.5%। এর ফ্র্যাকশন ভ্যালুগুলো তোমরা শুধু লিখে লিখে রাখবে। 62.5%, 87.5%। এগুলো যেন একদম মানে ছোটস্থ থাকে। ঠিক আছে, তারপরে লিখবে যে তোমরা 16.2%। ওকে, 33.13%। 1/3টা কি 0.33 লেখা যায়, ঠিক আছে। এইটা কি লেখা যায় আবার 16.67 এত পার্সেন্ট। হ্যাঁ, একটাই ফ্র্যাকশন ভ্যালু হবে আর কি, ওই জন্য আমি বলে দিচ্ছি 33.33%। আচ্ছা, আর কি লেখা যায় দাদা, না আর দাদা তুমি লেখাও 6.23%। 6.23%-এর ভ্যালু কি হয়,
9/1 ভ্যালু কি হয়? 11/9 ভ্যালু ফ্র্যাকশন ভ্যালু কি হয়? আর লেখো। হ্যাঁ, আচ্ছা আগেই কটা লিখে নাও। 20% ভ্যালু হয় 1/5। ওকে, এটা হয় 1/4। 2/5 কেন হচ্ছে না, প্রত্যেকটা ফ্র্যাকশনকে 100 দিয়ে ভাগ করলেই তোমরা বুঝতে পারবে। এই প্রত্যেকটা পার্সেন্টেজকে 100 দিয়ে ভাগ করলেই তোমরা বুঝতে পারবে। এটা হয় 3/5, এটা হয় 7/10, এটা হয় 4/5, এটা হয় 1/8। এটা গোটাটাই হচ্ছে 8-এর সিরিজ। হ্যাঁ, এটা হচ্ছে 8-এর সিরিজ। 1/8, 3/8, 5/8, 7/8। মনে থাকবে। 16/2-3% ফ্র্যাকশন ভ্যালু কত হয়? 1/6। ওকে, 33/1-3% ফ্র্যাকশন ভ্যালু হয় 1/3। 6/2-3% ফ্র্যাকশন ভ্যালু হয় 1/15। 9/1-11 এর ফ্র্যাকশনের ভ্যালু হয় 1/11। আর এটা হয় 1/9। ঠিক আছে, মনে থাকবে। এরপরে তোমাদেরকে দুটো জানতে হবে, যেটা হচ্ছে 7-এর সিরিজ। 14/2-7% এর ফ্র্যাকশন ভ্যালু কি হয়? বা এটার জায়গায় লেখা থাকতে পারে 14.28%। গোটাটারই ফ্র্যাকশন ভ্যালু হয় কত হয় বলো, কেউ বলতে পারবে? ঠিক আছে, মেনে নিলাম। এরপর তোমরা লিখবে একের সাথে সিরিজটা আমাকে বলে যাও তো শুভজিৎ, দেখি বল। হুম হুম হুম, বলে যা। 28.56%। এটার ফ্র্যাকশন ভ্যালু কত? বা 28/4/7, তাই না? সমান কত? তারপরে লিখতে পারো তোমরা 42.85%-এর ফ্র্যাকশন ভ্যালু কত হয়? এইগুলো পরীক্ষার হলে পুরো প্যারাসিটামলের মতো কাজ করবে বাবা। 57.14%। এর পরেও কিছু আছে, সেটাকে আমি অমিট করে দিয়েছি। 71.42%। এদের ফ্র্যাকশন ভ্যালুগুলো কত? না, এর ফ্র্যাকশন ভ্যালু হয় কত বাবা? 2/7। ঠিক আছে, এটা দাদা হয় 3/7, এটা দাদা হয় 4/7, এবং এটা দাদা হয় 5/7। এই কটা তোমাদের লাগবে। ঠিক আছে, স্ক্রিনশট মারলে স্ক্রিনশট নাও, খাতায় লিখে রাখতে চাইলে খাতায় লিখে রাখো। এই কটা হচ্ছে তোমাদের প্যারাসিটামল পার্সেন্টেজ। ক্লিয়ার হলো? ক্লিয়ার হয়ে গেছে? চলো এগিয়ে যাই। এবার তোমাদের অঙ্ক কিরকম দেবে? দাদা এইগুলো শেখালে কেন? তাহলে হ্যাঁ, এবার অঙ্ক কিরকম দেবে? ধর কোশ্চেন তোদেরকে দিল, কোনো একটা জিনিসের সিপি হচ্ছে 5,000 টাকা, তুই বিক্রি করেছিস 20% প্রফিটে, 20%-এ। এসপিটা কত? জেনারেল কোশ্চেন, একদম এসপি। এটা কত? এরকম কোশ্চেন দিতে পারে। আবার দিতে পারে ধর কোনো একটা জিনিসের এসপি হচ্ছে 5,000 টাকা, আর তোর প্রফিট হয়েছে 20%, তাহলে তার সিপিটা কত? একদম বেসিক কোশ্চেন। দেখো এগুলো করার না দুরকম নিয়ম আছে। কেন শেখাচ্ছি এগুলো, পেছনে কারণ আছে। হ্যাঁ, জাস্ট আ সেকেন্ড, আমি কতগুলো সিরিজ একটু বাড়িয়ে নিই। হ্যাঁ, দেখো এগুলো করার কিছু কারণ আছে। আমরা না এই অঙ্কগুলোকে দুরকম নিয়মে করতে পারি, এমন অনেক নিয়ম আছে, তার মধ্যে দুরকম নিয়মে করতে পারি, খুব ভালো করে বুঝবে। দাদা 20%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? তুমি এইমাত্র শিখিয়েছো 1/5। এই যে তলায় যেটা থাকে না বাবা, সেটা সবসময় সিপি হয়, যদি কিছু বলে না দেয়া থাকে। প্রফিট বা লস কার উপর হয়? প্রফিট বা লস কার উপর হয়? অন সিপি।
অন সিপি মানে কস্ট প্রাইসের ওপর, অন সিপি। ঠিক আছে, আচ্ছা এটা একটু লস করে দে তো একটুখানি। হ্যাঁ, এটাকে একটু লস করে দে বাপ, এটাকে একটু লস করে দে। হ্যাঁ, প্রফিট হোক লস হোক সবাই হচ্ছে কার ওপর হবে না, আমার হচ্ছে গিয়ে সিপির ওপর। এবার তাহলে ওই জন্য তলায় কি থাকবে হলো সিপি, আর এই ওপরেরটা আইদার প্রফিট অর লসকে ডিনোট করে। তাহলে এখানে প্রফিট হয়েছে এক, তাহলে আমরা লিখতে পারি সিপি আর এসপি রেশিও। কি লিখতে পারি, 5 যখন আমার সিপি, 1 হচ্ছে আমার প্রফিট, তাহলে 6 হচ্ছে আমার এসপি। এইটুকু বুঝতে যদি কারোর অসুবিধা হয় আমাকে আবার বল। কারোর কোনো অসুবিধা নেই। এবার অঙ্কে আমায় বলে দিয়েছে 5 ইউনিটের ভ্যালু 5,000 টাকা, সিপিটাই তো বলে দিয়েছিল, প্রথম অঙ্কটা বলছি 5,000। তাহলে 6 ইউনিটের ভ্যালু বার করতে পারলি আমার অঙ্ক শেষ। 5-এর সাথে কত গুণ করলে 1,000 5,000 হয়, 1000। এখানে যা গুণ করেছি এখানেও তাই করব, ইন্টু 1000, তাহলে হবে কত, 6,000। এটা হচ্ছে রেশিও মেথড। তাহলে এর এসপি কত হয়ে গেল, 6,000 টাকা। এটাকে বলা হয় রেশিও মেথড। একইভাবে যদি এই অঙ্কটাও করি, 20%-এর ফ্র্যাকশন ভ্যালু তোমাদের জানা আছে, তাই একদিকে সিপি একদিকে হচ্ছে আমার এসপি। তাহলে এখানে লস পার্সেন্টেজ হচ্ছে কত, তাহলে তাহলে এইটাকে যদি আমি ফ্র্যাকশনে ভাঙি তাহলে এর ভ্যালু কত, 1/5। 1/5-এর 5 হচ্ছে আমার সিপি, আর 1 হচ্ছে কি আমার লোকসান। তাহলে 5 যদি আমার সিপি হয়, 1 লোকসান হয়েছে, তাহলে এসপি কত, 4। অঙ্কে আমাকে 4 ইউনিটের ভ্যালু বলে দিয়েছে কত, 5,000 টাকা। আমাকে বার করতে হবে কত, সিপিটা কত, অর্থাৎ 5 ইউনিটের ভ্যালু কত। কত দিয়ে 4কে কত দিয়ে গুণ করলে 5,000 হয় বলো, 1250, তাই না? ঠিক বললাম না ভুল বললাম? তাহলে ঠিক আছে, 0.562 এটা হচ্ছে আমার সিপি। বোঝা গেল না, বোঝা গেল না এইটুকু? এইটুকু আশা করি সবার বোঝা গেছে, তাই তো? বেশ দাদা, এবার দেখো তোমাদেরকে মন দিয়ে শুনবে। এখানে দেখো পার্সেন্টেজের ভ্যালুগুলো না খুব ভালো দেয়া রয়েছে, 20, 20, 40, 40, মানে এই এই পার্সেন্টেজগুলোর মধ্যে আমি যদি বলি এগুলো খুবই হচ্ছে খুব ভালো পার্সেন্টেজ। এই যে এই দিকের যে সিরিজটা রয়েছে, তাই না, খুব ভালো ভালো দেখতে পার্সেন্টেজগুলো। এইগুলোর ক্ষেত্রে না আমরা রেশিও মেথডটাকে একটু অ্যাভয়েড করব। জেনারেলি আমরা আরেকটা মেথডেও অঙ্কগুলো করতে পারি। দেখো, ফার্স্ট কোশ্চেন কি ছিল বাপ, যদি আমার সিপি হয় কত, 5,000, প্রফিট হচ্ছে আমার 20%, তাহলে আমার এসপিটা কত, এটাই তো ছিল অঙ্কে। আমি বলছি যার ভ্যালু দিয়েছে তার ভ্যালুটা আগে লিখে দেব। 5,000 টাকা কার ভ্যালু রে, 5,000 টাকাটা কার ভ্যালু, সিপির ভ্যালু। এবং সিপি নিজে থেকে কত পার্সেন্ট হয় সব সময়, 100%। সিপি নিজে থেকে কত পার্সেন্টের সাথে সমান হয়, অলওয়েজ 100%। তাহলে 5,000 টাকা কত পার্সেন্টের ভ্যালু, 100%-এর। এবং এখানে যেটা বার করব, ইনটু দিয়ে যেটা বার করব সেই ভ্যালুটা লিখব। আমি কি বার করছি, এসপি, ডাইরেক্ট আমি এসপি এখানে লিখছি। এসপি সমান 5,000 টাকা যদি আমার 100%-এর ভ্যালু হয়, তাহলে আমাকে একটা কথা বল, প্রফিট করেছি 20%, তাহলে আমাকে অলওয়েজ, আমরা কি জানি এসপি সমান, এসপি সমান তাহলে প্রফিট সমান আমরা কি জানি, সিপি মাইনাস এসপি, এই সরি, এসপি মাইনাস সিপি। তাহলে এসপি সমান কি লিখতে পারি, প্রফিট প্লাস সিপি। লিখতে পারি না পারি না বাবারা, এখান থেকে লিখতে পারি না পারি না, পারি তো? তাহলে আমাকে বার করতে হবে কত, প্রফিট হচ্ছে আমার 20%-এর ভ্যালু। তাহলে প্রফিট হচ্ছে আমার 20% আর সিপি হচ্ছে আমার 100%, তাহলে কত পার্সেন্ট বার করলে আমার এসপি পাবো,
কত পার্সেন্ট বার করলে আমার সেটা এসপির সাথে সমান হবে? দেখো এখানে যদি আমি প্রফিটের জায়গায় 20 বসাই আর এসপির জায়গায় যদি 100 বসাই, তাহলে আমার কত পার্সেন্ট হচ্ছে? 120% হচ্ছে না? হচ্ছে কি হচ্ছে না বাবুরা? তাহলে এখানে আমাকে বার করতে হবে কত? 120%-এর ভ্যালু। সমান দিয়ে সমান, পার্সেন্টেজের সাথে পার্সেন্টেজ ক্যান্সেল হয়ে যাবে, দুটো শূন্যর সাথে দুটো শূন্য ক্যান্সেল, একবারে 5 12 60, দুটো শূন্য। বোঝা গেল না বোঝা গেল না? বোঝা না বোঝা? দ্বিতীয় কোশ্চেন তোমাদেরকে আমি দিচ্ছি। তোমাদের এসপি বলে দিয়েছে কত? ₹6000। লস হয়েছে তোমার 25%। তোমরা আমাকে সিপিটা হিসেব করে বলো তো বাবারা, ঝটাক করে। অন্তরপক্ষে বলো কি লিখবো এই নিয়মে, এই নিয়মে আমরা কি লিখবো সেটা আমাকে বলো। না দাদা, তুমি তো একটু আগে বললে যে কোনো পার্সেন্টেজ নিজে থেকে 100-এর সাথে সমান হয়। এসপিও নিজে থেকে তাহলে কত পার্সেন্টের সাথে? এসপি তাহলে, এই সরি, সিপি আমি জানি 100%-এর সাথে সমান হয় দাদা, কিন্তু এখানে বলে দিয়েছে আমাকে এসপিটা। তার মানে 6000 টাকা যদি আমার এসপি হয়, সে কি করে এসপিটা কি করে হয়? এসপিটা কি করে মানে আমি সেলটা কখন করি? মানে সেলের পর যখন আমি প্রাইসটা পাই তার মধ্যে আমার প্রফিট বা লস এই দুটো তো ইনক্লুডেড থাকে, হ্যাঁ কি না? যখন আমি কোনো জায়গায় দোকানে মাল বিক্রি করি, মাল বিক্রি করছি মানে কি তার মধ্যে আমার প্রফিট আর লস ইনক্লুডেড। যেটাই করি না কেন, আমি প্রফিট করি বা লস করি, যেটাই করি না কেন, সেটা তো আমার ইনক্লুডেড প্রাইস। তাহলে 6000 টাকায় আমি মালটা বিক্রি করে আমার 25% লোকসান হয়েছে দাদা, তাহলে এই মালটার প্রাইস কত? 75% আমরা বলতে পারি না? আর আমাকে বার করতে হবে কত? সিপি। তার মানে কি 100%-এর ভ্যালু। তাহলে 25 দিয়ে কাটলে 3 25-এ 75, 4 25-এ 100, 3 দিয়ে এটাকে কাটলে হচ্ছে 2000। তাহলে আমার অ্যান্সার হবে কত? 8000। আমি কি বোঝাতে পারলাম জিনিসটা না বোঝাতে পারলাম না? দাদা লস কি করে হয় দাদা? না, লস সমান আমরা জানি সিপি মাইনাস এসপি। তাহলে এখান থেকে যদি আমি এসপি হিসেব করি দাদা, তাহলে অবশ্যই সিপি মাইনাস এল লিখতে হবে। দেখো এখানেও তাই হয়েছে, 100 থেকে 25 বাদ দিলে তবেই কিন্তু আমরা 75টাকে পাই বাবা, তাই না? দ্যাটস ওয়াই, মানে কোনো জায়গায় আমি মাল বিক্রি করছি মানে আমার তো প্রফিট আর লসটা তার মধ্যে ইনক্লুডেড, দ্যাটস ওয়াই এটা লিখেছি। তোমাদেরকে আমি কোশ্চেনটাকে একটু বাড়িয়ে দিচ্ছি। আমি বললাম তোমাদের কোনো একটা জায়গার সিপি তোমাকে বলে দিয়েছে ₹6000, তোমাদের লস পার্সেন্টেজ তোমাকে বলেছে হচ্ছে 20-30% ধর, ঠিক আছে? এবং এটাকে 30% হচ্ছে লস হয়েছে, তার মানে হচ্ছে একটা ভ্যালু দেয় আমাকে। এটা তো এমনি করতে পারবি তোরা, 70%-এর ভ্যালু, হ্যাঁ 6000 টাকাই ধর, হ্যাঁ। তাহলে এসপিটা কত বলতো কি হবে? আর এই অঙ্কটাকে আমি ঘুরিয়ে দিলাম, যে এসপিটা তোমাকে বলে দিয়েছে 6000 টাকা, 7000 করে দিচ্ছি, আর তোমার লস পার্সেন্টেজ তোমাকে বলে দিয়েছে 30, তাহলে তোমার সিপিটা কত হবে? মেথড নাম্বার 1 রেশিও মেথড, সেটা তোরা করতে পারবি আমি আশা করতে পারি। তাহলে আমি ডাইরেক্টলি বলছি 6000 টাকা কার ভ্যালু এখানে অঙ্কে বলেছে? এসপির ভ্যালু। এসপি নিজে থেকে 100%, সিপি নিজে থেকে 100%। এসপি যদি আমায় হিসেব করতে হয় এখানে দাদা, আমাকে লস হয়েছে 30%, তাহলে 100-র ওপর 30% লস হয়েছে মানে আমি 70%-এ বিক্রি করেছিলাম, তাহলে ডাইরেক্টলি আমার বেরিয়ে গেল কত? 742। ক্লিয়ার হলো? একইভাবে
যদি এই অঙ্কটাকে হিসেব করা যায়, আমাকে সিপি বার করতে হবে। তাহলে যেটা বলে দিয়েছে তার ভ্যালুটা লিখবো। 7,000 টাকা আমাকে বলে দিয়েছে এসপির ভ্যালু। এসপি লস পার্সেন্টেজের ইনক্লুডেড ভ্যালু। তাহলে এসপি হয়েছে কত? আমার এসপিটা হয়েছে কি করে? 30% লোকসান করে। তাহলে আমি 70%-এ বিক্রি করেছিলাম দাদা। ইন্টু 100% আমায় বার করতে হবে, যেহেতু এসপি নিজে থেকে 100%-এর সাথে সমান। ঠিক আছে, তাহলে আমার অ্যান্সার হবে কত? 10,000 টাকা। এইটুকু বোঝা গেল না বোঝা গেল না? বোঝা গেছে? এগুবো? চলো এবার অঙ্ক করো। চলো এবার অঙ্ক করো। দেখা যাচ্ছে? A table was bought for rupees 3,000 and sold for rupees 3,200. Find the gain or loss in terms of money. সিজিএল 2023-এর প্রশ্ন, তুই বুঝতে পারিস এগুলো কোনো কোশ্চেন? তো সিপি বলেছে কত টাকা? ওয়াজ বট মানি সিপি বলে দিয়েছে তোকে 3,000 টাকা, আর এসপি বলে দিয়েছে কত টাকা? 3,200 টাকা। রিসেন্ট কোশ্চেন করাচ্ছি। তাহলে তার লস হয়েছে না গেন হয়েছে? অবভিয়াসলি লস হয়েছে। 200 টাকার গেন হয়েছে। 200 টাকা, ঠিক আছে, আমি অঙ্ক মেনে নিলাম। আমি বলছি পার্সেন্টেজ গেনটা কত সেটা আমাকে বলো তো। পার্সেন্টেজ গেন সমান কত যদি আমায় বলতে বলতো? তাহলে দাদা 200 টাকা লাভ হয়েছে। কার ওপর লাভ হয় দাদা? সবসময় সিপির ওপর হয়, ইন্টু 100%। বোঝা গেল না বোঝা গেল না? তাহলে 200 টাকা আমি লাভ করেছি দাদা 3,000 টাকার ওপরে, ইন্টু 100%। যদি অঙ্কটা বলে দিত পার্সেন্টেজটা কত হিসেব করো, তাহলে তিনটে এখানে কাটলো, এটা এখান থেকে এটা কেটে গেল। 6.2-3%। ক্লিয়ার হলো না ক্লিয়ার হলো না? ক্লিয়ার হলো না ক্লিয়ার হলো না? নেক্সট। Mihir buys a book for rupees 625. However, because of certain urgency, he sell it for rupees 550. Find his loss percentage. সিপিও 2023। সব সালের কোশ্চেনই দিয়েছি তোদেরকে আমি, আর এগুলো সব রিসেন্ট আসা কোশ্চেন। তাহলে তোমাকে বলে দিয়েছে বায়েজ এ বুক বলে দিয়েছে কত টাকায়? 625 টাকায়। এবং একদম বেসিক লেভেল থেকে করাচ্ছি। এবং এসপি তোমাকে বলে দিয়েছে কত? 550। তোমাকে জানতে চেয়েছে পার্সেন্টেজ লস। পার্সেন্টেজ লস সমান কত? পার্সেন্টেজ লস সমান দাদা আমাদের জানা আছে সিপি মাইনাস এসপি ডিভাইডেড বাই সিপি ইন্টু 100%। এগুলো আর পরীক্ষার খাতায় লিখতে যাস না, তাহলে জীবন অন্ধকার হয়ে যাবে। ডাইরেক্ট বিয়োগ কর। সিপি মাইনাস এসপি করলে কত হয় দাদা? 75। কার ওপর হচ্ছে? 625-এর ওপর, অর্থাৎ সিপির ওপর, ইন্টু 100%। অ্যান্সার বল। 3, 25, 25 দিয়ে কাটলাম, আর এটাকে 4 দিয়ে, 25 4 100, 12%। নেক্সট। A shopkeeper sold an article 30% loss. If the selling price of article 350, find the cost price. তাহলে কি বলে দিয়েছে? লস পার্সেন্টেজ তোমায় বলে দিয়েছে 30, তোমাকে বলে দিয়েছে এসপি 350, তোমাকে বার করতে হবে সিপি। মেথড নাম্বার 1, মেথড নাম্বার 2। মেথড নাম্বার 1-এ আমি বললাম যার ভ্যালু বলে দিয়েছে সেটা আমি লিখবো, অর্থাৎ 350 কার ভ্যালু? এসপির ভ্যালু। এসপি কি করে পাই দাদা? লোকসান করার পর যেটা হয়েছে সেটা হচ্ছে আমার এসপি। অর্থাৎ 100% যদি আমার সিপি হতো, তার মধ্যে 30% লোকসান হয়েছে, অর্থাৎ এই 350-এর ভ্যালুটা হচ্ছে আমার 70%-এর ভ্যালু। আমাকে বার করতে হবে সিপি। সিপি নিজে থেকে 100%-এর সাথে সমান হয়। তাহলেই পেয়ে যাব কি দাদা? এসপি 500 টাকা। মেথড নাম্বার 2 কি বলবে দাদা নতুন করে? না, মেথড নাম্বার 2 আমি তোমাদেরকে বোঝাবো 30% হচ্ছে তোমার লোকসান হয়েছে, এর ফ্র্যাকশন ভ্যালু হয় 3/10। এই নিচে যেটা থাকে সেটা সব সময় সিপি, আর ওপরের এটা হচ্ছে আমার লস, যেহেতু লস পার্সেন্টেজ আমাকে বলে দিয়েছে। একদিকে সিপি একদিকে এসপি। 10 যদি আমার সিপি হয়, 3 হচ্ছে আমার লোকসান, তাহলে এসপি কত? 7। 7 ইউনিটের ভ্যালু আমাকে বলে দিয়েছিল দাদা রুপিস 350। 10 ইউনিটের ভ্যালু কত?
এটার সাথে ইন্টু 50 করলেই হয় দাদা 350, তাহলে এখানেও আমরা 50 গুণ করব, তাহলে হবে কত বাবা? 500। ক্লিয়ার হলো না ক্লিয়ার হলো না? ক্লিয়ার হলো না ক্লিয়ার হলো না? দুটো প্রসেস ক্লিয়ার হয়েছে না হয়নি? নেক্সট, a shopkeeper sold an article 40% loss and selling price is 6000, find his cost price। মুখে মুখে বলতো বাবা, খাতা পেন ছাড়া। 6000 টাকা হচ্ছে আমার সেলিং প্রাইস, 40% লোকসানে, তার মানে এটা 60%-এর ভ্যালু। আমাকে কস্ট প্রাইস বার করতে হবে, অর্থাৎ 100%-এর ভ্যালু। তাহলে 60%-এর ভ্যালু যদি 6000 হয়, 100%-এর ভ্যালু হবে কত? 10000। 6000 টাকা যদি আমার 60%-এর ভ্যালু হয়, আমাকে বার করতে হবে কত? 100%, অর্থাৎ 10000। হলো কি হলো না? হলো কি হলো না? মেথড নাম্বার 2-এ যদি আমরা যেতাম, 40% হচ্ছে আমার লোকসান হয়েছে, রেশিও মেথড। এর ফ্র্যাকশন ভ্যালু হয় দাদা 2/5, সিপি এসপি। তড়িৎ আমাকে বল, সিপির তলায় কত লিখবো, এসপির তলায় কত লিখবো? বল তড়িৎ। তুই তড়িৎ। সিপি হচ্ছে আমার 5, কারণ তলায় যেটা থাকে অলওয়েজ সিপি, আর ওপরেরটা হচ্ছে আমার লস। তাহলে সিপি হচ্ছে আমার 5 আর এসপি হচ্ছে 3, লোকসান হয়েছে, তাহলে এসপি কত? 3। তোমাকে বলে দিয়েছিল কত, কার ভ্যালু বলে দিয়েছিল? সেলিং প্রাইস হচ্ছে 6000, তাহলে এসপির ভ্যালু হচ্ছে আমার 6000 টাকা। তাহলে 5 ইউনিটের ভ্যালু কত? এটা কি করে পাই? ইন্টু মাল্টিপ্লাই বাই 2000। তাহলে এটাও মাল্টিপ্লাই করতে হবে আমাকে 2000 দিয়ে, তাহলে 10,000। ক্লিয়ার? রাহুল আছে? আছে। রাহুল মন দিয়ে দেখ বাবা, শোনা আমার। যেখানেই বুঝতে পারবি না আমাকে জিজ্ঞেস করবি। দ্য কস্ট প্রাইস অফ এন আর্টিকেল ইজ 6450। ইফ ইট সোল্ড, হ্যাঁ, ইফ ইট ইজ সোল্ড at a profit of 16%, how much would be its selling price? তাহলে the cost price of an article is এত। 6450 টাকা হচ্ছে কস্ট প্রাইস, তাহলে সে নিজে থেকে 100%-এর ভ্যালু। আমাকে এসপি হিসেব করতে বলেছে, ইন্টু যেটা বার করতে বলেছে সেটা দিয়ে গুণ। কিভাবে না, 16% প্রফিট করার পর আমাকে বেচতে হবে, তাহলে আমি বিক্রি করবো কত? 116%-এ। পার্সেন্টেজের সাথে পার্সেন্টেজ ক্যান্সেল করে দেবো, এই শূন্যটার সাথে এই শূন্য ক্যান্সেল করে দেবো, আর এই 5 2 10 হয়, 5 দিয়ে এটাকে কাটলে হয় কত হয় রে? 129। 2 দিয়ে এটাকে কাটলে হয় 5 8, তাহলে 129 ইন্টু 58 করলে কত হয়? 7482 টাকা। 7482। দাদা কি করে করলে? দেখো, 58টাকে কি লেখা যায় বলো তো বাবারা? 58টাকে আমরা লিখতে পারি 60 মাইনাস 2। তাহলে একবার এর সাথে 60-এর গুণ করলাম, একবার মাইনাস করে দিলাম এর সাথে 2 গুণ করে। তোর একটু দেখে নিস, এটাই অ্যান্সার আসবে। ঠিক আছে? নেক্সট, দ্য সেলিং প্রাইস অফ আ মোবাইল ফোন ইজ 59,6250। যদি এটাকে বিক্রি করা হতো 8.4% প্রফিটে, দেন দ্য কস্ট প্রাইস অফ দ্য মোবাইল ফোন ইজ। বলো অ্যান্সার, বলো আনসার বলো। 5,000, ওই 59,620 টাকা হচ্ছে ওর সেলিং প্রাইস। ইফ ইট ওয়াজ সোল্ড অ্যাট 8.4% অফ প্রফিট, তাহলে ওর প্রাইস হয় কত? এত। তাহলে এ কত পার্সেন্টের ভ্যালু? 100% তো এসপির ভ্যালু হয়, সিপির ভ্যালু হয়, তার উপর আবার 8.4% হচ্ছে প্রফিট হয়েছে। তাহলে আমরা বলতে পারি 100 প্লাস 8.4%-এর ভ্যালু এটা। আমাকে বার করতে হবে 100%-এর ভ্যালু, কেন? কস্ট প্রাইস বার করতে বলেছে। তাহলে 5,000, এই 59,620 ডিভাইডেড বাই, এটা সিজিএল এর অঙ্ক,
2022-এ 108.4 ইন্টু 100%, এটাও পার্সেন্টেজ। তাহলে পার্সেন্টেজের সাথে পার্সেন্টেজ ক্যান্সেল করে দিলাম দাদা, একটা বিরক্তিকর লাগছে। পার্সেন্টেজের সাথে পার্সেন্টেজ ক্যান্সেল করলাম, এই জিরোটাকে কেটে দিয়ে এখানে একটা 10 লাগিয়ে দিলাম দাদা। এবার ক্যালকুলেশন করব, কি আছে, 59620 ইন্টু 100 ইন্টু 10 ডিভাইডেড বাই 1084, কত দেখি, 4 দিয়ে কাটতো এটাকে, 4 2 10, 4 7 28, 4 1, 4 দিয়ে কাটলে হচ্ছে 25। এইটাকে এটা দিয়ে কাটাকুটি করা যাবে একবারে, আশা করি যাবে। হ্যাঁ, 7 2 9 10, 25 দিয়ে কাটলে হচ্ছে 9, কাটতো 2 দিয়ে প্রথম যাবে, 2 1 কে 2, 2 7 14, 4 হাতে রইলো 1, তো আচ্ছা আচ্ছা কত হচ্ছে রে, 4 হাতে রইলো 1, 5, ওরে বল রে। হুম, অ্যান্সার বল কত। ওরে গরুর দল ইন্টু 2 করলে এটা ভাগ করতে পারছিস না তোরা। 2 আর এই শূন্যটা ওপরে উঠে যাবে, সরি, তাহলে 220 গরুর দল। তাহলে 220 ইন্টু 25 ইন্টু 10 করলে হয় কত, এটা 50 আর ওদিকে হচ্ছে 55। ঠিক আছে, 55,000। ভালো অঙ্ক দিয়ে দিয়েছিল রে, ক্যালকুলেশন আটকে গেছিল। চল, এই তো এ শপকিপার, এবার দাদা আর এতে আর হবে না, দেখো, এ শপকিপার সোল্ড অ্যান আর্টিকেল 6.23% প্রফিট ইফ দ্য সেনে। এবার দাদা তোমাকে বলে দিয়েছে প্রফিট পার্সেন্টেজের ভ্যালু হচ্ছে 6.23%। এবার তোরা এটা করতে পারিস, দেখ এটাকে যদি আমি ভাঙি তাহলে হয় 3 6 18 আর 2 20, তাহলে 20/3 এত পার্সেন্ট। আর তোমাকে বলে দিয়েছে কি, ইফ দ্য সেলিং প্রাইস ইজ হচ্ছে এত, তাহলে 1600 টাকাটা যেটা, সে হচ্ছে এই 100 প্লাস 20/3 এতর ভ্যালু, এত পার্সেন্টের। তোমাকে বার করতে হবে সেলিং প্রাইস, কস্ট প্রাইস, সে হচ্ছে নিজে থেকে 100%-এর ভ্যালু। এভাবে করতে পারতিস তোরা, কর। অ্যান্সার দেখ কত আসছে, না 1600 ওপরে ইন্টু 3টা একবারে গুণ করে দিলাম, এদিকে 320 ইন্টু 100%, তাই তো, ঠিক লিখলাম তো, অবশ্যই ঠিক লিখেছি। তাহলে একটা শূন্যর সাথে একটা শূন্য কেটে দিলাম, আর 5-এ 16, 16 দিয়ে এটাকে কাটলে হয় 1000, 5 3 15, 15,000, 1500, সরি 1500, 16 16 100, 1500। এইভাবে তোরা করতে পারতিস, কিন্তু আমি বলবো কি, এই অঙ্কটাকে মেথড 2 অ্যাপ্লাই কর, অর্থাৎ রেশিও মেথড। 6.23%-এর ফ্র্যাকশন ভ্যালু কত হয় বাবারা, কত হয় দেখো, 6.23%-এর ফ্র্যাকশন কত হয়, 1/15। এটাকে সিপি, এটাকে প্রফিট, তাই না, প্রফিট। তাহলে সিপি আর এসপি রেশিও আমরা নেব। সিপি হচ্ছে আমার 15, 1 হচ্ছে প্রফিট অর্থাৎ 16। তাহলে দেখো 16-র ভ্যালু তোমায় বলে দিয়েছিল কত টাকা, 1600 টাকা, মাল্টিপ্লাই বাই 100, একেও 100 দিয়ে গুণ করব, দেখো 1500 টাকা। কোনটা সুবিধা হলো বল আমাকে, এটা নাকি এটা, আমি বলবো এটা, হ্যাঁ কি না। তাহলে যখনই কোনো ডিফিকাল্ট পার্সেন্টেজ পাবে আমরা কিসে চলে যাব, রেশিও মেথডে। ক্লিয়ার।
আমি তোমাদেরকে ওই জন্যই প্রথমে বললাম যে ভালো পার্সেন্টেজ দেখতে পারলে তোমরা যাতে খুশি করো, আমার কোনো আপত্তি নেই। কিন্তু যখনই কোনো ডিফারেন্ট পার্সেন্টেজ দেখতে পাবে না বা, তখনই তোমরা এতে চলে আসবে। ওকে, রেশিও মেথডে। চলো এটা করো। আচ্ছা, এবার দেখো অঙ্কের স্ট্যান্ডার্ড চেঞ্জ হয়ে গেল। বলছি না আস্তে আস্তে চেঞ্জ হবে। দ্য রেশিও অফ কস্ট প্রাইস অ্যান্ড সেলিং প্রাইস ইজ 10:11। তোমাকে ডাইরেক্ট বলেই দিয়েছে সিপি আর এসপি, তাতে রেশিও বলে দিয়েছে কত, 10:11। গেন পার্সেন্টেজ কত, কত গেন হয়েছে রে 10 থেকে 11-র মধ্যে? 1। কার উপর গেনটা হয়? কস্ট প্রাইসের ওপর, ইন্টু 100%। বুঝলি না বুঝলি না? বোঝাতে পারলাম না বোঝাতে পারলাম না? কার ওপর গেনটা হয়? সিপির ওপর গেন। কেউ কি জয়েন করতে চাইছে? না না। আচ্ছা আচ্ছা, নেক্সট, দ্য রেশিও অফ কস্ট প্রাইস অ্যান্ড সেলিং প্রাইস অফ অ্যান আর্টিকেল। তাহলে কস্ট প্রাইস আর সেল প্রাইস কত বলেছিল? 186, আর এদিকে বলে দিয়েছিল কত, 206। তোমরা চাইলে কাটাকুটি করে নাও। 2 9 18, 93, 2 103। তাহলে 93:1:3। গেন হয়েছে না লস হয়েছে? গেন হয়েছে না লোকসান হয়েছে? সিপি যদি আমার 93 হয়, এসপি যদি আমার 103 হয়, অবভিয়াসলি গেন হয়েছে। কত হয়েছে দাদা? 10। কার ওপর হয়? সিপির ওপর। সিপির ভ্যালু কত? 93 ইন্টু 100%। এটা করলে কত হয় বলতো? বল এটা করলে কত হয়? ওই জন্যই অপশন দিইনি। বল। এমটিএস 2023। বলতো কত অ্যান্সার এটা? বল। খাতা পেন নিয়ে সব বসে গেছে ক্যালকুলেশন করতে। ওরে গরুর দল, এটা মানেই তো 1000/93। 1000/93 মানে একে যদি আমি 10 দিয়ে গুণ করি, 10 পূর্ণ রাখি, তাহলে হয় 930। পড়ে থাকে 70, যেটা 93 এর থেকে ছোট। এত পার্সেন্ট। 10 পূর্ণ 70/93। ক্যালকুলেশন কিন্তু তোমাদেরকে ডিফিকাল্ট দেবেই, মাথায় যেন থাকে। নেক্সট, এটা করো। মুখে মুখে বল অ্যান্সার গুলো, বল। ওরে বল রে। If a book sold at 20% profit, the ratio of the cost price and selling price কি হবে? এর ফ্র্যাকশন ভ্যালু কত হয়? 1/5। সিপিটা 5 মানে? এটা তাহলে সিপি, এটা হচ্ছে কি আমার প্রফিট। তাহলে সিপিএসপি রেশিও কি হবে? এগুলো বলতে হচ্ছে আবার। এটা বলো। 300% প্রফিট। বলো দেখি বাহাদুররা। 300%-এর ফ্র্যাকশন ভ্যালু কত হয় রে? এটা কি? এটা কি? প্রফিট। তাহলে সিপিএসপি রেশিও কি হবে? 1:4। এটা 90% ছেলেপুলে তাড়াহুড়োর মাথায় ভুল করে দেবে। আচ্ছা, যদি বলতো 300% লোকসান এই অঙ্কটাতেই ইফসে, তাহলে কি হতো? সিপি ইস টু এসপি কত? ইফ এটা বলে দিত, 1:3 হয়ে যেত। ভালো করে বোঝ। 300%-এর ভ্যালু কত হয়? 3/1। এক হচ্ছে আমার সিপি,
এটা হচ্ছে আমার লোকসান একের। তাহলে সিপি যদি আমার এক হয়, তার মধ্যে আবার এসপি লোকসান হচ্ছে কত, 3, মানে -2 হচ্ছে আমার এসপি। এটা কখনো সম্ভব? এটা কখনো সম্ভব? তাহলে অ্যান্সার হবে সি এন ডি, ক্যান নট ডিটারমাইন্ড। ক্লিয়ার? ক্লিয়ার না ক্লিয়ার নয়? কেন বললাম আমি কথাটা? ওই জন্য যেটা রেশিও যত সোজা তত খারাপ। করো, এটা করো, করো। If a book sold at 24.5% loss, the ratio of selling price and cost price কত হবে বলো? তাহলে 25% লোকসানের মানে হচ্ছে 1/4। এই কালারটাকে কি বলে রে? সিপিএসপি। যে কালারটাই লিখছি দারুণ লাগছে তো দেখতে। 4 আর 1 হচ্ছে কি আমার লোকসান। তাহলে 3, 4:3। দারুণ লাগছে না দেখতে? By selling a book for rupees 450, I lose 20%. For what amount should I sell it to gain 20% profit? মানে তোকে কোনো একটা জিনিস আমি দিয়েছি, যেটা তুই 450 টাকায় তুই বিক্রি করেছিস। খুব ভালো করে বোঝ। দিয়ে বলছে তোর লোকসান হয়েছে কত? 20%। তোকে এবার বলছে টু গেন, প্রফিট করতে হবে কত? 20%। তাহলে তোকে কত টাকায় বিক্রি করতে হবে? এটা একটা কন্ডিশন, এটা একটা কন্ডিশন। এটা হচ্ছে কন্ডিশন নাম্বার 1, এটা হচ্ছে কন্ডিশন নাম্বার 2। হ্যাঁ কি না? হ্যাঁ কি না? এবার দেখো, আমি তোমাদেরকে যদি খুব ক্লিয়ার কাটায় ছোট কথায় বলি, দুরকম ভাবে করা যায় অঙ্কটা, একটা লেন্দি প্রসেসে আর একটা একটু বুদ্ধি খাটিয়ে। দেখো, যদি আমার ভ্যালুটা 450 টাকা হয় এবং লস যদি আমার 20% হয়, কন্ডিশন 1 থেকে আমি সিপির ভ্যালু বের করতে পারবো। কি করে? না, 450 টাকা যদি আমার, আমি এখান থেকে ছোট হয়ে যাবে, আমি এই পারে লিখছি। কন্ডিশন 1 থেকে কি বার করতে পারি? সিপি। ঠিক আছে, হ্যাঁ। তাহলে সেটাই বলছি, তাহলে 450 টাকা হচ্ছে আমার 80%-এর ভ্যালু। আমাকে বার করতে হবে কত? 100%। হ্যাঁ কি না? তাহলে এখান থেকে আমি সিপি হিসেব করলাম, পার্সেন্টেজের সাথে পার্সেন্টেজ ক্যান্সেল করলাম, 8-এর সাথে এটা ক্যান্সেল করলাম, 8-এর সাথে এটা কাটাকুটি করলাম, 8 × 5 = 40। কত হচ্ছে রে? 8 × 5 = 40। ঠিক লিখেছি আমি এটা? হ্যাঁ। 8-এর সাথে যদি এটা কাটাকুটি না করি, 2 × 4 = 2 × 5 = 10, 4 4 দিয়ে কাটলেই হতো। আচ্ছা যাই হোক, 8 দিয়ে কেটেছি যখন করে দে। 8 × 5 = 40, 50 আছে, তার মানে 8 × 6 = 48, তাই তো? না ঠিক লিখছি না, ঠিক লিখছি না, আমাকে দেখ তো। 56.25, তাই তো? তাহলে আমার আসছে কত? 562.5 টাকা। এটা থেকে আমি সিপিটাকে হিসেব করলাম। এবার এই সিপিটার ওপর আমাকে প্রফিট করতে হবে কত? 20%। তাহলে কন্ডিশন 2 এতে আমি বসাবো 562.5। এ হচ্ছে আমার 100%-এর ভ্যালু। আমাকে বার করতে হবে কত? এসপি, 120%-এর ভ্যালু। তাহলে আমি পেয়ে যাব কত? এসপি। হ্যাঁ কি না? ফ্রম কন্ডিশন 2। তাহলে পার্সেন্টেজের সাথে পার্সেন্টেজ ক্যান্সেল করলাম, এইটা শূন্য করে তুলে দিয়ে এখানে ইন্টু করলাম, দিয়ে 1/10 করলাম। পার্সেন্টেজ রাখ, দেখতে কেমন একটা লাগছে। তাহলে কাটাকুটি করলে কি হচ্ছে? এবার কাটাকুটি করে তোরা বোঝগা কি হবে। এটার সাথে এটা কাট। এই শূন্য মানেই হচ্ছে 4, এটা মানে হচ্ছে 50। 50কে যদি এটা কাটি কত হবে রে? 25 দিয়ে কাটার চেষ্টা করছিলাম, কিন্তু আমি ভাবলাম তোরা বুঝবি না, বুঝবি না। এটাকে কাটছে 25 দিয়ে 4, আর 25 দিয়ে এটাকে কাটলে কত হবে বল? 25 × 2 = 50।
আবার 25 দুগুণে 50, 5 25-এ 125, তাই তো? 4 3-এ 12 দিয়ে হচ্ছে 675 টাকা। এইভাবেও তোরা এসপিটা কি করতে পারতিস, হিসেব করতে পারতিস। 675 টাকা। ভালো করে বোঝ, বুঝতে পারলি না বুঝতে পারলি না আগে বোঝ, এইটুকুটাকে বুঝলি না বুঝলি না বল। আমি শুধু দুটো ক্যালকুলেশন করেছি, ক্যালকুলেশন তোরা যেভাবে খুশি কর। তাহলে কন্ডিশন 1 থেকে আমি সিপি বার করলাম, এই সিপির ভ্যালুটা আমি কন্ডিশন 2 এতে বসিয়ে দিয়ে তারপরে এসপি হিসেব করেছি। কারুর কোনো বুঝতে অসুবিধা আছে? কারুর কোনো বুঝতে অসুবিধা আছে? নেই। এবার আমি অঙ্কটাই বলছি, দেখ বলেছিল কি এসপি 450, এসপি বলে দিয়েছিল 450। খুব মন দিয়ে শুনবি, তোর লোকসান হচ্ছে কত রে? 20%। তারপরে তোকে বলে এটা তাহলে কন্ডিশন 1, আর কন্ডিশন 2 তে বলেছে প্রফিট করতে হবে তোমাকে 20%, আর তোমার এসপিটা হচ্ছে কত। তাহলে কত হলে তোমার এসপিটা কত হলে 20%? আমি বলছি তুই এটা জেনারেল জিনিস, তুই আমাকে বোঝা। তোর কাছে একটা বস্তু রয়েছে, তুই অলরেডি আমার কাছে 200 টাকা ধার নিয়েছিস, 200 টাকা তড়িৎ আমার কাছে ধার নিয়েছে, বা আমি তড়িতের কাছ থেকে 200 টাকা ধার নিয়েছি, ঠিক আছে? তড়িৎ 200 টাকা ধার নিল, আমি এখন তড়িতের পকেটে, তারপরে ধার শোধ করার পর তড়িতের পকেটে এখন রয়েছে কত? 500 টাকা। ধার শোধ করার পর 500 টাকা রয়েছে, তাহলে তড়িতের কাছে মোট কত টাকা ছিল? তড়িতের তড়িৎ আমার কাছে 200 টাকা ধার করেছিল, তারপরও পরের দিন টাকা নিয়ে আসে, দিয়ে এখন দেখা যাচ্ছে তড়িতের কাছে ধার শোধ করার পর 500 টাকা পড়ে রয়েছে, তাহলে ওর কাছে ছিল কত টাকা? 700 টাকা। 700 টাকা তোর কাছে ছিল। বুঝলি কি বুঝলি না? বুঝেছিস। আমি বলছি এবার অঙ্কটায় ভেবে দেখতো, তোর কাছে লস হয়েছে অলরেডি 40%, তুই লোকসানে রয়েছিস, তোমাকে এখন বলছে প্রফিট করতে 20%। তাহলে তুমি আমাকে একটা কথা বলো তো বাবা, তোমাকে যদি লোকসান 20% অলরেডি থেকে থাকো, তোমাকে তার উপর থেকে যদি আরো আমাকে 20% লাভ করতে হয়, তাহলে আমাকে টোটাল কতটা রাস্তা যেতে হবে? 40%। আমাকে ওভারঅল 40% যেতে হবে। না বোঝা গেল কি বোঝা গেল না আমি কি বলতে চাইলাম? বোঝা গেছে তো? হ্যাঁ। তা কেন? না সংখ্যারেখা সিস্টেম, তুমি অলরেডি -20-তে রয়েছো, তোমাকে +20-তে আসতে হবে। এটা যদি জিরো স্ট্যান্ডার্ড হয়, তুমি -20 থেকে +20-তে আসতে চাইছো, তুমি এটা লোকসান আর এটা হচ্ছে প্রফিট, তাহলে তোমাকে টোটাল কতটা রাস্তা ট্রাভেল করতে হচ্ছে? 40। কারণ এখান থেকে 0 পর্যন্ত আসতে +20, তারপরে আবার +20, তাহলে +40। এবার আমাকে একটা কথা বল, তাহলে আমরা কি ডাইরেক্টলি এখান থেকে কিছু হিসেব করতে পারবো? 450 টাকা হচ্ছে আমার এসপির ভ্যালু ছিল, অর্থাৎ 80%-এর ভ্যালু ফার্স্ট কন্ডিশন থেকে। আমাকে করতে হবে কত? 40% প্রফিট, তাহলে আমি ডাইরেক্টলি এখানে বলতে পারি না 140/100, কারণ এইটা কি, এটা তো হচ্ছে আমার এসপি, তাই না? তাকে আমাকে, এটা হচ্ছে আমার SP1, তাকে আমি আবার 140 × 100 করলে তবে আমি SP2 পাবো, হ্যাঁ কি না? তাহলে এখান থেকে যদি আমি ক্যালকুলেশন করি কিছু কি আসবে নির্যাস? 2 4 8, 2 7 14, 2 4, এই শূন্যর সাথে এই শূন্য যদি কেটে দিই, 2 5 10, 2 দিয়ে কাটলাম কেন, 5 2 10, 5 9 45, আচ্ছা আমি ভুল বললাম, আহা, না না না, আমি ভুল বলে ফেললাম। ঠিক আছে, 40% তোমাকে আসতে হবে, এই কন্ডিশনটা তুমি মাথার মধ্যে রাখো। কিন্তু আমি বলছি এটা এইভাবে করলে হবে না, এটা একটু অন্য নিয়মেই যেতে হবে, এটা তোর উপায় নেই। এটা তুই কর। হুম। 40%, তোমাকে তো এসপি তো সিপি তো বার করতে দেয়নি তোমাকে, তাই না?
তো সুতরাং তুমি এতে যাবে কি করে? তোমাকে তো সিপি চেয়েছে কি? না, তোমাকে তো ডাইরেক্টলি এসপি চেয়েছে। তুমি এই প্রসেসে গিয়ে সিপিতে গিয়ে থেমে যাবে। প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। হ্যাঁ। হুম। কোনো প্রয়োজন নেই, ফালতু ঝামেলা হবে। তার থেকে তুমি করো, একবারে করো। 450 টাকা হচ্ছে আমার 80%-এর ভ্যালু। ভালো করে বুঝবে। ইন্টু, আমি বলছি 100% যদি আমি করতাম, যেটা আমি করলাম, এই কন্ডিশনটা থেকে আমি কি পেয়েছিলাম? সিপি। এই সিপিটার ওপরে আবার আমাকে 20% প্রফিট করতে হবে, মানে 120/100 করলে তবে এই গোটা কন্ডিশনটা থেকে আমি পাবো কি এসপি? পাবো কি পাবো না? পাবো কি পাবো না? পাবো। তাহলে আমি বলছি ডাইরেক্টলি আমি এটাই লিখবো। আমি এসব হাঁটাবো, আমি ডাইরেক্টলি লিখলাম। কতটা সোজা হয়ে গেল দেখ অঙ্কটা। আমি বললাম 450 টাকা আমার এসপি ছিল, SP1 ছিল। সেখানে আমি 100% মানে 80% প্রফিটে ওটা লোকসানে ওটা পেয়েছি। তাকে যদি আমি ফার্স্ট কন্ডিশন থেকে যেমন বার করছিলাম যে 100 দিয়ে গুণ করে, তাহলে আমি সিপি পাচ্ছিলাম। যে সিপিটা পাবো অর্থাৎ এতটার ওপরে আমাকে আবার এসপিটা বার করতে হবে। তাহলে তার উপরে আমাকে 120/100 করতে হবে, তাহলেই আমি এসপিটা পেয়ে যাব। অর্থাৎ আমি এটা একটা ইকুয়েশনের মধ্যে আনার চেষ্টা করব অলওয়েজ, এরকম কন্ডিশনকে। কারণ কি হয়, এই 100%-এর সাথে এই 100% তখন উড়ে যায়। এই পার্সেন্টেজ আর এই পার্সেন্টেজ উড়ে চলে গেল। এবার ডাইরেক্টলি ক্যালকুলেশন কর, এই শূন্য কেটে দে, দিয়ে দেখ 450 × 12 / 8। 8 দিয়ে এটাকে কাটলে হয় কত হয়? বা 8 দিয়ে না কেটে 4 দুগুণে 12টা বাদ চলে গেল না, ও 12 না, 4 দুগুণে 8, 4 3 12, আর 2 দিয়ে এটাকে কাটলে হয় 225। তাহলে হয় 675। সোজা হলো না? সোজা হলো না? আর এই এই প্রসেসটা মনে রাখি, সেটা সিপি বার করতে কাজে লাগবে আমার। ঠিক আছে? সিপি বা এসপি বার করতে কাজে লাগবে আমার। ঠিক আছে, এটাও মনে রাখিস। এটা ওয়ান লাইনার কোশ্চেন হয়ে যায়। দেখ, পরের অঙ্কটা কর, আরো ভালো বুঝতে হবে। হোয়েন অ্যান আর্টিকেল ইজ সোল্ড ফর 355, দেয়ার ইজ এ লস অফ 29%, টু গেন 21% দ্য অ্যাটেনশন ইস্যু। তাহলে আমি বলছি একবারে করব। 355 টাকায় যখন আমি বিক্রি করছি, আমার লস হচ্ছে কত? 29%। তাহলে এটা বিক্রি করেছি কত টাকায়? অবভিয়াসলি 100 মাইনাস 29%-এ 71 ইন্টু 100 করলে আমি পেতাম কি? সিপি। এই সিপিটার ওপর আমাকে গেন করতে হবে কত? 21%। তার মানে 121/100। হ্যাঁ কি না? হ্যাঁ কি না? তবে গিয়ে আমি এসপি পেতাম। আমি বলছি এটা কি ওয়ান লাইনে লিখছি। তাহলে এই 100%-এর সাথে এই 100% কেটে যায়। তাহলে এটাকে এবার পরবর্তীকালে আমরা বাদই দিয়ে দেবো। এ পরবর্তীকালে আর ওটা আমি লিখবই না। এত বাই 71 ইন্টু 121। কি লিখবো? শুধু এইটুকুটা লিখবো। যেটা পার্সেন্টেজ আমাকে বলে দিয়েছে, মানে যে পার্সেন্টেজটা হোয়েন অ্যান আর্টিকেল সোল্ড ফর এত এসপি, ডিভাইডেড বাই হচ্ছে এই 29 বাদ দিয়ে বা যোগ করে যেটা বলবে অঙ্ক অনুযায়ী লিখবো, ইন্টু যেটা বার করতে দেবে সেইটা। কেন না 100/100 তোমার ক্যান্সেল হয়ে যাচ্ছে, ফালতু সিপি বার করে আমি সময় নষ্ট করব কেন? এটাকে এটা 5 দিয়ে কাটলে হয়ে যায়, দে 605 টাকা। এক লাইনে অঙ্কটা হয়ে যাবে, তাই না? আর যদি এটা থেকে প্রথম আমি সিপি বার করতে যেতাম, তারপরে আবার তার উপর 121 বার করতে যেতাম, অঙ্কটা এমনিই লেন্দি হতো। চলো, নেক্সট অঙ্কটা তুমি বলো। এটা হোয়াট প্রাইস, হোয়াই নয় হোয়াট। বলো, তুমি বলো এই অঙ্কটা, তোমরা বলো, বলো। 402 টাকায় লস হয়েছে 33%, অ্যাট হোয়াট প্রাইস শুড ইট বি সোল্ড টু গেন 37% প্রফিট? 402 ডিভাইডেড বাই 33% লোকসান হয়েছে, মানে 67%-এ বিক্রি করেছিল, ইন্টু 37%-এর প্রফিট করতে হবে, অর্থাৎ 137। বোঝা গেল না? বোঝা গেল না? 6 দিয়ে কেটে দে, 6 7 42 2, 6 ঠিক লিখছি তো? হ্যাঁ, 822 টাকা।
দুটো 822 হয়ে গেছে না? 822, 822 দুটো হয়ে গেছে, যাই হোক ঠিক আছে। অপশন হয়তো অন্য কিছু ছিল। বোঝা গেল কি বোঝা গেল না? ঠিক আছে, চলো। An article was sold for 810 at a loss of 10%. What price would be sell at a loss if the loss is 20%? বলো, এত দেরি? An article is sold for 810 at a loss of 10%. What price what would be the selling price if the loss is 20%? তাহলে দুটোই হচ্ছে আমার লোকসান প্রথমত, তাই না? হ্যাঁ কি না? তার মানে দেখো কিভাবে করবো, এটা ভালো ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো, প্রথম হচ্ছিল লোকসান হচ্ছিল কত আমার, বা তোরা একবারও বলতে পারিস 810 টাকায় যখন আমি বিক্রি করছি। সা- একটু ঠিক করে বল বাপ। ইফ দ্য লস ইজ 20%, 630 টাকা তো হতেই পারে না, কারণ এটা 20% লোকসান করার কথাটা মানে হচ্ছে, না হতে পারে, না হওয়ার কিছু নেই, কিন্তু 3-এর মাল্টিপল হতে হবে, বাদ দে। 810 হচ্ছে আমার 90%-এর ভ্যালু, আমাকে বার করতে হবে 80%-এর ভ্যালু। একটু আগেই যেটা বোঝালাম আমি, পার্সেন্টেজের সাথে পার্সেন্টেজ ক্যান্সেল, 9 9 81, তাহলে 8 9 72, 720 টাকা। কি করে বললি বাপ? তাই না? 810 টাকাটা হচ্ছে আমার এট এ লস অফ 10%, তার মানে 90%-এর ভ্যালু। হোয়াট, তাহলে আমাকে 20% যদি আরো লোকসান করতে হয়, ইন্টু হচ্ছে 20% মানে 80। ব্যাস, নেক্সট। হোয়াট অ্যান আর্টিকেল সোল্ড এট 400, ভালো অঙ্ক করো। বলছে, কি বলেছে, 480 টাকায় ইফ দেয়ার ইজ আর্টিকেল সোল্ড ইজ 480, ইফ দেয়ার ইজ এ লস অফ 16.2/3%। এরপরে তো দাদা কোনো ভালো পার্সেন্ট পাচ্ছি না, 8 পূর্ণ 1/3% যদি আমাকে গেন করতে হয়, আট সোল্ড ফর, তাহলে কত টাকায় বিক্রি করতে হবে? দেখো কিভাবে করবে। প্রথম কন্ডিশনে বলে দিয়েছে 16.2/3% হচ্ছে আমার লোকসান হচ্ছে। তাহলে এর ফ্র্যাকশন ভ্যালু আমি তোমাদের শেখালাম একটু আগে, 1/6। তাহলে সিপি আর এসপির যদি আমি রেশিও করি, কি আসবে? 6 হচ্ছে আমার সিপি, 1 হচ্ছে আমার লোকসান, অর্থাৎ 5 হচ্ছে আমার এসপি। দ্বিতীয় কন্ডিশনে আমাকে বলেছে 8 পূর্ণ 1/3% আমাকে গেন করতে হবে। 8 পূর্ণ 1/3%-এর ফ্র্যাকশন ভ্যালু কত হয় দাদা? না দেখো, 3 8 24 আর 25/300, অর্থাৎ 1/12, 25/300, কারণ 100 দিয়ে ভাগ করতে হয়, তাহলে 1/12। তাহলে দ্বিতীয় কন্ডিশন অনুযায়ী আমার সিপি হচ্ছে 12 আর এসপি হচ্ছে আমার 11। এবার আমাকে একটা কথা বল, খুব ভালো করে বুঝে বুঝে বলবি আমাকে কথাটা। একটাই তো আর্টিকেল, তার কি দুটো সিপি হতে পারে? একটা আর্টিকেলের কি দুটো সিপি হতে পারে? হতে পারে না। এর বেলায় 6, এর বেলায় 12, তাহলে আমি এটাকে যদি 2 দিয়ে গুণ করি, তোর কোনো আপত্তি থাকবে? একে 2 দিয়ে গুণ করেছি, এটা তো রেশিও, এর রাগ করবে না, তাহলে একেও 2 দিয়ে গুণ করব। তাহলে আলটিমেটলি আমার দেখ, সিপি আর এসপি যদি আমি রেশিওটা লিখি, তাহলে কি আসবে? 12:11, 12:10, আর এদিকে আসবে কত? 12:11। হ্যাঁ কি না? এবার অঙ্কে তোকে কি বলেছিল? ইফ দ্য আর্টিকেল সোল্ড হচ্ছে হোয়েন দ্য আর্টিকেল সোল্ড ইজ ফর 480, তাহলে ফার্স্ট কন্ডিশনে এসপির ভ্যালু কত? 10 ইউনিটের ভ্যালু হচ্ছে কত? 480 টাকা। তোমাকে সেকেন্ড কন্ডিশনে এসপির ভ্যালুটা বার করে নিলেই হলো, ইন্টু 48, এখানেও ইন্টু 48। আচ্ছা, এটা লোভসন বলেছিল না লাভ বলেছিল রে? লাভ বলেছিল রে, 12 থেকে 13 হবে না? তোরা হ্যাঁ হু দিয়ে যাচ্ছিস আমাকে।
আমি তো দুটোই লোকসান, এটা গেন পার্সেন্টেজ বলেছিল তো, এটা লস। 12 যদি আমার সিপি হয়, 1 যদি আমার প্রফিট হয়, তাহলে এসপিটা 13 হবে না? তাই তো বলি। তাহলে 12:, তাহলে 13 মানে হচ্ছে 8×3 = 24, 4 হচ্ছে আমার ইউনিট ডিজিটে থাকবে, অর্থাৎ 624 হচ্ছে আমার আনসার। বোঝা গেল না? বোঝা গেল না নাকি আমি আবার বলবো, বল। বলে। ভালো কথা, এটা করো তো। By selling an article for rupees 2200, a profit of 10% is earned. If the same article, তাহলে আর্টিকেল কটা? একটাই। Sold for 2600, then what will be the gain percentage? এবার এসএসসি সিজিএল মেন্স এর অঙ্ক, একটা ছোট মোটো অঙ্ক, কিন্তু দেখ লেভেল বাড়ছে তোদের। তাহলে আমি বললাম কোনো একটা আর্টিকেল 2200 টাকায় বিক্রি করেছি, দিয়ে প্রফিট হয়েছে আমার 10%, তাহলে কত পার্সেন্টের ভ্যালু? 110%-এর ভ্যালু। তরিত বুঝতে পারলি না? বুঝতে পারলি না বাবা? রাহুল বুঝতে পারলি না? বুঝতে পারলি। এবার যদি আমাকে এখান থেকে না সিপিটা একবার বার করে নে, একে যদি যে কোনো সিপি 100%-এর সাথে সমান হয়, তাহলে এটা যদি আমি ক্যালকুলেশন করি, দেখ 2000 টাকা হয়ে যাবে কি আমার সিপি। এরপরে আমাকে বলেছে ইফ দ্য সেম আর্টিকেল সোল্ড ফর 2600, তাহলে এটা যদি সিপি হয়, এসপি বলে দিয়েছে কত আমাকে? 2600। কত প্রফিট হয়েছে বাবারা? 600 টাকার। কার ওপরে হয়েছে? 2000 টাকার ওপর, সিপির ওপর হয়, ইন্টু 100%। মেন্টালি একটু ক্যালকুলেশন করতে পারলে, হ্যাঁ, মেন্টালি একটু ক্যালকুলেশন করতে পারলে এর থেকে সোজা প্রসেস আর কিছু নেই। বোঝা গেল তরিত? নেক্সট করো, এটা করো। ইফ অ্যান আর্টিকেল সোল্ড ফর রুপিস 2070 টাকা, দেয়ার ইজ এ প্রফিট অফ 15%। 1890 টাকায় বিক্রি করলে গেন পার্সেন্টেজটা কত হবে বলো? গেন অর লস পার্সেন্টেজ কত হবে? তাহলে 2070 টাকা হচ্ছে আমার 15% প্রফিট হয়েছে, তাহলে 115-র ভ্যালু আমাকে বের করতে হবে কত? গেন অর অত টাকা, তাহলে আমাকে 100%-এর ভ্যালু আমাকে আগে বের করতে হবে। তাহলে কত হবে সেটা সিপিটা? এটাকে যদি আমি ক্যালকুলেশন করতেও পারি, নাও না করতে তো হবেই, তোমাকে উপায় নেই। তাহলে ক্যালকুলেশন করো একটু, এটা একবারে কেটে যাবে যদিও। তাহলে 5×2=3, 5×20=100, এটাকে ওটা দিয়ে কাটলে হয় 9 দিয়ে যাবে, 90, তাহলে 1800 টাকা। এরপরে আমাকে এসপি বলে দিয়েছে কত টাকা? 1890 টাকা। প্রফিট হবে না লোকসান হবে? অবভিয়াসলি 1890 টাকায় বিক্রি করছি মানে 90 টাকার প্রফিট। কার ওপর হবে? 1800 টাকার ওপর হবে, ইন্টু 100%। কত হবে? 5% গেন। লসগুলো তো প্রথমেই বাদ চলে গেল, তাই না? 5% গেন। বোঝা গেল না? বোঝা গেল না তরিত? নেক্সট, বিপিন bought a toy for 1200, spent 200 on its preparing, he sold it for 1680, his profit percentages। দেখো আমি দোকান থেকে একটা জিনিস কিনে নিয়ে এলাম, জিনিসটা কিনে নিয়ে আসার পর তার উপর আমাকে আবার 200 টাকা খরচা করতে হচ্ছে, তাহলে আমি কি বলতে পারি না যে এই 200 টাকাটাও আমার ওর সিপির মধ্যে ইনক্লুডেড হয়ে গেল? বলতে পারি কি বলতে পারি না? ওই যেমন স্বর্ণদ্বীপ একটা মার্কেট থেকে লেন্স নাকি কিনে নিয়ে আসার আগে পর্যন্ত যে ওটা কিনে নিয়ে এসেছিল, তার কোনো ভ্যালু ছিল কি? ও মার্কেট থেকে একটা ক্যামেরার একটা শুধুমাত্র খোল কিনে নিয়ে এসেছিল, তার উপর ধর 1200 টাকায় ও শুধুমাত্র ক্যামেরার খোলটা কিনে নিয়ে এলো, তারপর তাকে যে 200 টাকা দিয়ে লেন্সটা কিনতে হচ্ছে, তারপরে তো সেটা ইউটিলাইজ করতে পারবে স্বর্ণদ্বীপ। তাহলে ওর টোটাল সিপিটা কত পড়ে গেল? টোটাল সিপি 1400, এবং সেটাকে এসপি বিক্রি করেছে কত টাকায়? 1680 টাকায়। 280 টাকার প্রফিট কামাচ্ছে, 1400 টাকার ওপরে
পার্সেন্টেজের জন্য 100%, 14 2 28, 20% প্রফিট। এটা শুধুমাত্র শেখানোর জন্য দিয়েছি যে যদি কোনো অ্যাডিশনাল অ্যামাউন্ট এর সাথে যোগ হয়ে যায় তাহলে সেটাও সিপির মধ্যে কাউন্ট হবে। ক্লিয়ার? চলো বলো, নিজেরা করো। The difference between cost price and selling price of an article is 360 টাকা. If the profit is 20%, then the selling price is, বলো। হ্যাঁ, সিপি আর এসপি এদের ডিফারেন্সটা হচ্ছে কত? 360 টাকা। কে বড় কে ছোট সেটা বিচার করার জন্য উপরের লাইনটা নয় দ্বিতীয় লাইনটা দেখো। ইফ দ্য প্রফিট ইজ 20%, প্রফিট যদি 20% হতে হয় অবভিয়াসলি এসপিটা বড় হবে, হ্যাঁ কি না? তাহলে আমরা বলতে পারি এসপি মাইনাস সিপি ইজ ইকাল টু হচ্ছে 360 টাকা, হ্যাঁ কি না? এইটুকু বুঝতে পারলি কি বুঝতে পারলি না বল। এবার দেখ 360 টাকাটা হচ্ছে আমার প্রফিট। হ্যাঁ, 360 টাকাটা হচ্ছে আমার প্রফিট। কার ভ্যালু এটা? না 20% প্রফিটের ভ্যালু। যার ভ্যালু বলে দিয়েছে আমি তার ভ্যালুটা লিখবো। আমাকে বার করতে হবে কত? সেলিং প্রাইসটা কত। সেলিং প্রাইস করতে গেলে আমাকে কি করতে হবে? 120% করতে হবে। এটা হচ্ছে আমার প্রফিট ইন পয়সা, এটা হচ্ছে আমার প্রফিট ইন পার্সেন্টেজ। যার ভ্যালু বলে দিয়েছে সেটা দিয়ে তাকে ভাগ করে দিয়ে যেটা বার করতে বলে সেটা দিয়ে গুণ করে দেব, তাহলেই আমি এসপি পেয়ে গেলাম এক লাইনে। তাহলে এটাকে এটা দিয়ে কেটে দাও, এটাকে এটা দিয়ে 6 দিয়ে গুণ করে দাও, গুণ করলে হয় 2160 টাকা। সমু এই নিয়মেই করলি? এই নিয়মে করবি। ছোট লাগলো? ওই যে, হ্যাঁ 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 হ্যাঁ, ও যেটা বলেছে যে 20% ইজ ইকাল টু হচ্ছে আমার 360 টাকা, একই তো ব্যাপার। 1%-এর ভ্যালু কত? 360/100, 20। আর তোমাকে যদি 120% বা 20% প্রফিট বার করতে হয় তাহলে 120%-এর ভ্যালু কত? 360/20 ইন্টু 120। ওরে, আমি এই ঐকিক নিয়মটা কি ছোট করে এখানে বলছি, বুঝেছো? আমি এইটাই শেখাচ্ছি, শুধুমাত্র একটু নাকটা অন্য দিক থেকে দেখাচ্ছি। বুঝলি তো রিত? প্রত্যেকের তো শেখানোর আলাদা আলাদা ব্যাপার থাকে, ওই জন্য। দেখো, the difference between cost price and selling price of a bat is 180. If there is a profit of 20%, তাহলে এই 180 টাকাটাই হচ্ছে আমার 20% এর ভ্যালু। What will be the selling price of the bat? সেলিং করতে হচ্ছে মানে আমাকে 20% প্রফিটেই তো বিক্রি করতে হয়েছে, অর্থাৎ 120। বল। 6 দিয়ে কাটলাম রে। 6। কেমন লাগলো? এবার দেখো, shopkeep gains 20% in place of 16% loss। এটা 23 হচ্ছে, আচ্ছা। বলছে, হুম, হ্যাঁ দেখো বলেছে কস্ট প্রাইস, বলছে a shopkeeper gains 20% in place of 16% loss if the selling price of an article is increased by rupees 324। তার মানে একটু আগে তোকে যেটা বোঝাচ্ছিলাম তরিত, তুই 16% লসে আছিস, তোকে আর্ন করতে হবে 20% প্রফিট। তাহলে তোকে টোটাল কতটা রাস্তা ট্রাভেল করতে হবে বাবা? 36%। এবার দেখো, তাহলে এই 36% যদি আমাকে ট্রাভেল করতে হয় তাহলে বলেছে ইফ দ্য সেলিং প্রাইস অফ এন আর্টিকেল ইজ ইনক্রিজড বাই 324, তাহলে এই 36%-এর জন্যই আমার 324 টাকা দায়ী, হ্যাঁ কি না? তাহলে তিন যাবে, দেখো 324 টাকাই হচ্ছে আমার 36%-এর ভ্যালু।
আমাকে জানতে চেয়েছে কস্ট প্রাইসের ভ্যালু কত। কস্ট প্রাইস নিজে থেকে 100% সাথে সমান হয়। এটাকে এটা দিয়ে কাটলে 9 দিয়ে চলে যায় ডাইরেক্টলি, তাহলে 900 টাকা। সিজিএল 2023। কেমন লাগলো তরিত? এক লাইনের অঙ্ক খেলা করে দিবি, কেমন লাগছে সমু? এর থেকে শর্টেস্ট প্রসেস আর কিছু হয়নি, হ্যাঁ। If the difference between selling prices of an article at profit of 10% and 7% is rupees 6, then the cost price of the article। এটাও সিপিও 2023। তোকে বলছে দুটোই প্রফিটে রয়েছিস তুই, তাই না? তাহলে দুটোই হচ্ছে প্রফিটে রয়েছিস তুই। দুটোই তো জিরো থেকে স্টার্ট হচ্ছে, একটা হচ্ছে কত 7%-এ, আর একটা হচ্ছে কত 10%-এ, তাই না? তাহলে আমি বলতে পারি এই যে মাঝখানের গ্যাপটা কত, একদম 3%। দুটোই যদি আমার প্রফিট থাকে পাতি বিয়োগ করে দেবো। 3%-এর ভ্যালু হচ্ছে রুপিস 6 টাকা। 100%-এর ভ্যালু কত? 200 টাকা। একে 3 দিয়ে, একে 2 দিয়ে গুণ করলেই আমার 200 হয়ে যায়, 6 হয়ে যায়, তাহলে একেও আমি 2 দিয়ে গুণ করে দেবো। বা তোদেরকে যেটা বলছিলাম সেটা, যে রুপিস 6 টাকা হচ্ছে আমার 3%-এর ভ্যালু, 100%-এর ভ্যালু কত? 200 টাকা। ক্লিয়ার? লাস্ট, a person sold an article at a loss of 18%. Had he sold it for 960 টাকা more, he would have gained 12%। মুখে মুখে বল কত পার্সেন্টের ভ্যালু কত? If the article sold it for এত, then how much is the profit percentage? তাহলে তোমাকে এখানে কি বার করতে হবে আগে? সিপিটা বার করতে হবে। নাহলে সিপিটা বার করতে না পারলে তুমি তো 3884 টাকা দিয়ে কি হবে কি না হবে বুঝতে পারছো না। তাহলে সিপি বার করার জন্য আমাকে কি করতে হচ্ছে না, আমি বলছে প্রথমে বলছে 18%-এর লসে আছে। ঠিক আছে, আগে করাই সবাইকে। এটা হচ্ছে হি হুড হ্যাভ গেন 12% মোর, তাহলে 18% লোকসান থেকে 12% প্রফিটে যেতে হবে। আমাকে টোটাল ট্রাভেল করতে হবে কত? 18 + 12, অর্থাৎ 30%। তরিত, এই 30%-এর ভ্যালু তোমাকে বলে দিয়েছে 960 টাকা। তাহলে 960 টাকা যদি আমার 30%-এর ভ্যালু হয়, 100%-এর ভ্যালু কত হবে? যেটা বার করে ক্যালকুলেশন করবি না, 100%-এর যে ভ্যালুটা আবার, আচ্ছা তোকে ক্যালকুলেশন এখানে করতে হবে, নাহলে পার করতে পারবি না তুই। তাহলে সিপিটা হচ্ছে আমার, এটা পেয়ে যাব কত? 3 দিয়ে এটাকে কাটলে হয় 32, শূন্যর সাথে শূন্য কেটে দাও, তাহলে 3200 টাকা। এবার তোমাকে এসপি বলে দিয়েছে কত টাকা? 3840 টাকা। তাহলে কত প্রফিট হচ্ছে? 640 টাকা। কার উপর হয় বাবারা? সিপির ওপর হয়, ইন্টু 100%, অর্থাৎ 20%। হ্যাঁ, রেকর্ড করা আছে মনে হচ্ছে, রেকর্ড করা আছে, গোটাটাই রেকর্ড করা আছে। ঠিক আছে। আচ্ছা, আমি যে কথাটা বলি সেটা আগে বলে নিই। তাহলে এই পর্যন্ত আজকে তোমাদের ক্লাসটা রইলো, হ্যাঁ। আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট দিন প্রফিট অ্যান্ড লস নিয়ে, চলো।